আজকে রান্না করব নদীর বড় একটা আড় মাছ। এই আড় মাছটা কিন্তু আমার ছোট নন্দাই মধুমতি নদী থেকে কিনে এনেছে, বেশ বড় ছিল, কিন্তু কেটে আনার জন্য আপনাদের দেখাতে পারলাম না, তো সরি। তো মাছগুলো কিন্তু প্রথমে ভেজে নেব। তো আজকের রেসিপিটা কিন্তু আমার বড় ননদ করতেছে, আর এভাবে কিন্তু একবার মাছ রান্না করে আপনারা খেয়ে দেখবেন, এত মজার হয়। অন্যদিকে কিন্তু এই মশলাগুলো কষিয়ে নিচ্ছে। এখানে ছিল সামান্য আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব মিলিয়ে মোট কথা সব বাটা মশলাই কিন্তু ইউজ করা হয়েছে, কোনো কিছু কিন্তু কেটে দেওয়া হয়নি। এদিকে কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে এলে পানি ফুটিয়ে তারপর কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছে। এই মাছগুলো খেতে যে এত মজার হয় তা না খেলে বুঝতে পারবেন না। আপনারা কিন্তু একবার ঠিক এভাবে মাছটা ভুনা করে খাবেন, আসলে বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। তো এদিকে কিন্তু এখন মাছগুলো ভালো মতো ডেকে ফুটিয়ে নেওয়া হবে। এই মাছগুলো ফুটে এলে কিন্তু একদম ঝোলটা নিয়ে নেওয়া হবে। আর এটা দেখতে যে এত সুন্দর কালারফুল হয়েছে তা বলার মতন না। তারপর মাছগুলো হয়ে এলে এর ভিতরে গরম মশলা অ্যাড করে দিচ্ছে, আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু মাছের সাথে অনেক ভালো যায়। তো এই তো হয়ে গেল মাছ বোনা। তো দেখা যাচ্ছে একদম মাংসের মতো। তো ভিডিওটি এই পর্যন্ত।